منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى خلقكم من نطفة هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج মানুষ তোমাকে মন্ত্রী বানানো হয়েছে, মিনিস্টার বানানো হয়েছে, তাতে কিছু আসে যায় না। তোমার অতীতের কথা স্মরণ রাখতে হবে। তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানির তৈরির মালিক। এই নাপাক পানির তৈরির মানুষ থেকে আমার আল্লাহ তিলে তিলে বড় বানায়া আমার আল্লাহ তোমাকে 100 কোটি টাকার মালিক বানাইলো, 10 কোটি টাকার মালিক বানাইছে, 20 কোটি টাকার মালিক বানাইছে, 10 লাখ টাকার মানুষ বানাইছে, 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে। দেখা তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হইয়া 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া তুমি ফ্যান চালকদের উপর গানের মধ্যে থাপ্পড় দিবা। আমি আল্লাহ কিছুই বলি না, আমি আল্লাহ কিছুই বলি না। এ বড় লোক রে শোন, আমি আল্লাহ 10 তলার থেকে কান ধরে টাইনা মুহূর্তের মধ্যে আমি ফ্যান চালক বানাইতে পারি। এই খবরটা জবান খুলে বলুন তো কার আছে? ও গাগাদারা মুলক বকশি গাহে সারা সুবাদা, গাগাদারা মুলক বকশি গাহে সারা সুবাদা, আকবর এনে মেনানে দরবাদর হায় রাখনি। জবান খুলে বলুন তো দুনিয়ার গরিব বানাবার মালিকটাকে? এ ভাইরা মাশাআল্লাহ, আসুন একটু সামনের দিকে চলি। লোকমান হাকিম ডাকতে বলতেছে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। বলতে হুজুর শোনাল, তাহলে বোঝা গেল অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে যে আপনি ভক্তি চলাইছেন, ওই সময় ছিলেন তো আপনি খাটো মালর, তারপরে ছিলেন নাক বোসা, তারপরে ছিলেন 2-3 নম্বরে ছিলেন পাও ফাটা, 4 নম্বরে ছিলেন আপনি ছিলেন ওই সময় পাও ফাটা, 5 নম্বরে ছিলেন আপনি ছিলেন কালো মানুষ, 5 নম্বরে ছিলেন 4 নম্বরে ছিলেন কালো মালর, 5 নম্বরে ছিলেন আপনি ভক্তি রাখাল। হুজুর সব ঠিক আছে, 20 বছর পরে এখনো ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারতেছি, একটা জিনিস আপনার ব্যতিক্রম দেখতে পারতেছি। বলে সেই জিনিসটা ব্যতিক্রম কি? বলতে হুজুর এই যে 20 বছর পরে আইসা লক্ষ লক্ষ লোকের সামনে আইসা বয়ান করেন, ওয়াজ করেন, আর সব মানুষ আপনার দিকে অপলক দিকে তাকায় আছে, কোন আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে এত সম্মানী করছেন? কোন আমলের দ্বারায়? লোকমান হাকিম লাগতে বলে, বাবা আমি এই খাটো মানুষটা, আমি এই নাক বোসা মানুষটা, আমি এই পাও ফাটা মানুষটা, আমি এই কালো মানুষটা এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইয়া মাশাআল্লাহ, লোকমান হাকিম বলেন এই 10টা আমল যদি কোনো কালো মানুষ করতে পারে, কোনো ভ্যান চালক করতে পারে, কোনো দিন মজুর করতে পারে, কোনো বড় লোক যদি করতে পারে, কোনো নিঃস্ব বংশের মানুষ যদি এই 10টা আমল করতে পারে রে, আমি লোকমান হাকিম বলে গেলাম তাকেও এই দুনিয়ার ভেতরে আমার আল্লাহ তাকে এই সম্মান দিয়া দেবে। একটু দূরে কন্যা মারহাবা। সব মানুষ দেখতে বলতে যে হুজুর তাহলে এই 10টা গুণগুলা 10টা আমলগুলা আমাদেরকে একটা একটা করে বলে দেন। লোকমান হাকিম 10টা আমলের ভিতর থেকে একটা একটা করে বয়ান করবে, আমিও আপনাদের সামনে একটা একটা করে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম বলতেছে, বাবা তাহলে শোনো, আমার 10টা আমলের ভিতর থেকে 1 নাম্বার আমল, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম, আমি কিছু করে আমার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আমার জীবিত পর্যন্ত যতদিন বেঁচে ছিলাম রে, আমি রাস্তা দিয়ে চলাফেরা করতে, এদিক সেদিক হাঁটাহুটা করতে, আমার 10টা গুণের ভিতর থেকে 1 নাম্বার আমল হলো, আমি 1 নাম্বার আমল
করেছি, যতদিন পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করেছি, চলাচল করতে যাইয়া এই চোখের দ্বারা কোনো জানালার দিকে, কোনো দরজার দিকে, কোনো খেটের দিকে এই চোখ দ্বারা উস্কি ফাসকি পারি নাই। তার মানে আমি লোকমান হাকিম প্রথম নাম্বার হলো নজরের হেফাজত করেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেড়া বাজুয়াল ভাইরা, আশেপাশে যে সমস্ত যুবক ভাইরা আছেন, বন্ধুরা আমার শোনেন, নামাজের পরে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। বন্ধুরা, চোখের হিসাব দিতে গেলে কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। একটু মাথাটা নিচের দিকে দিয়ে বয়ানগুলো শুনে যান বন্ধুরা আমার, কাজে লাগবে। এই চোখ দ্বারা আমি আপনি এমন কোনো গুনাহ নাই যে করি নাই। চোখের দিকে একটু তাকাল, মনকে জিজ্ঞেস করুন, চোখ দিয়ে কি গুণ, কি কামাই করছ, কি অর্জন করছ বল। চোখ বলবে খালি গুনাহ আর গুনাহ অর্জন করেছি। এই চোখ দ্বারা কোনো ভালো জিনিস কি তাকায়া দেখি নাই। এই চোখ দ্বারা কোরআন শরীফ তাকায়া দেখলে সওয়াব হয়। এই চোখ দ্বারা মায়ের চেহারা দেখলে সওয়াব হয়। এই চেহারা দিয়া ভাইরা আমার মসজিদ দেখলে সওয়াব হইয়া যায়। এই চেহারা দিয়া, এই চোখ দিয়া মক্কার ঘর দেখলে ভাইরা আমার সওয়াব হইয়া যায়। আমরা তা করি না। আমরা এই চেহারা দিয়া কত অশ্লীল বেহায়াপনা নর্তকীদেরকে নিয়ে আসা নাচ গান ভাইরা আমার চোখ দিয়া দেখলাম, অথবা ভাইরা আমার বেগানা মহিলার ছবি দেখলাম। কত ভাইরা আমার এই চোখ দিয়ে অন্যায় করলাম, গুনাহ কামাই করেছি। একটা লোক তো হাত দিয়া উপরে একটু দিয়া বলাল, হুজুর একটু হাত তুলেছি, আমি এই চোখ দ্বারা কোনোদিন গুনার কাজটা করি নাই। পাওয়া যাবে? আশা আছে বন্ধুরা আমার। এই মনকে জিগাল, এই চোখের বাইরে আমার চোখের হিসাব দিতে গেলে কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। লোকমান হাকিম দেখতে বলে, বাবা আমি প্রথম নাম্বার আমল করেছি, এই চোখের হেফাজত করেছি। এই চোখের হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেড়া বাজুয়ার ভাইরা, আপনারাও যদি এই চোখের হেফাজতটা করতে পারেন, খোদার নামের কসম করে বলি, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতের ময়দানে নিষ্পাপ করে তুলবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার শোনেন, এই চোখের হেফাজত সম্পর্কে বহু বয়ান আছে বন্ধুরা আমার। আমার মায়ের জাতিদেরকে বলবো, এই চক্ষু দিয়ে যেমন কোনো অন্যায় নেই যে আমরা করি নাই, আপনারা করেন নাই। সমস্ত অঙ্গ ভাইরা আমার করেছি। তার কারণ হলো এই অঙ্গ, এই চোখ খালি ভাইরা আমার কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আমার আপনার জবানটা বন্ধ, ভাইরা আমার জবান বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বলছো এই তোর দ্বারা কি গুনাহ করেছিল এই বান্দা, এই বান্দি একটু বলে দেয়। সাথে সাথে ভাইরা আমার, আমি আপনি মনে করছেন জবান খুলবো না, বলতে পারবো না, আমার আপনার মুখ বন্ধ, জবান বন্ধ। সাথে সাথে এই সব কথা বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। গোশে গোয়াদ কারদা আঙ্গম জি হারাম, গোশে গোয়াদ কারদা আঙ্গম জি হারাম, গোশে গোয়াদ সিদা আমসুল কালাম, লব্বে গোয়াদ মানসুনি বুসিদাম, দস্তে গোয়াদ মানসুনি দস্তিদাম। বাইরে আমার লব মানে ঠোঁট, এই দস্ত মানে হাত। এই ঠোঁট কথা বলতে থাকবে, কান কথা বলতে থাকবে, চোখ কথা বলতে থাকবে, হাত কথা বলতে থাকবে। বলেন তো সেই দিন আমার আপনার বাঁচার উপায় আছে? জোরে বলেন আছে? এ ভাইরা আমার, বাঁচার উপায় যখন থাকবে না, আমার আপনার এত বাহাদুরি, এত মাস্তানি কিসের জন্য? ভাইরা আমার, দুনিয়াতে আসছি ভাইরা আমার ক্ষণিকের জন্য, কয়েক বছর বন্ধুরা আমার, 60 থেকে 70 বছর হায়াত পাইলাম। এই 60-70 বছর হায়াতের মধ্যে আমি আপনি কি পাইলাম? আমি আপনি কি করে গেলাম বন্ধুরা আমার? বুঝে আসে না।
বালিশের সাথে মাথাটা লাগায় একটু হিসাব কিতাব করে দেখো না, আরে আল্লাহর জমিনে আমরা কি জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করলেন, আর আমরা কি করে দুনিয়া থেকে চলে যাইতেছি। ও বন্ধুরা আমার, হিসাবটা আপনি নিজেই নিয়ে নেন ভাইরা আমার। আসল লোকমান হাকিম ডাকতে বলতেছে, বাজার আমি একটা আমার চোখের এবং কি হেফাজত করেছি, চোখের গুনাহ যদি কোনো ব্যক্তি ছাড়তে পারে, খোদার কসম করে বলি তার মৃত্যুর আগে ওলি আল্লাহর খাতায় নামটা লিখে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা, এক নাম্বার আমল হলো চোখের হেফাজত করা। লোকমান হাকিমের 2 নাম্বার আমল, বন্ধুরা আমার, লোকমান হাকিম বলেন আমি 2 নাম্বার আমল করেছি। আমি যতদিন পর্যন্ত জীবিত দুনিয়াতে জীবিত ছিলাম, আমার কাছে যতদিন পর্যন্ত কি নিরাপদ আছে, আমার কাছে যতদিন পর্যন্ত আমি জীবিত থেকে আমার কাছে যতদিন পর্যন্ত ইয়াতিম মিসকিন আসতো রে, আমি ওই ইয়াতিম মিসকিনকে কোনোদিন আমি ঘাট ধাক্কা ধরে বের করে দেই নাই। আমি ইয়াতিম মিসকিনদেরকে বুকের মধ্যে জড়ায় নিয়েছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এ বাজুয়ার ভাইরা, আমি আপনাদেরকে পা হাত ধরে বলবো ভাইরা আমার, আমার আপনার বাড়ির আশেপাশে কত মানুষ কত ইয়েতিম মিসকিন আছে রে, খবরদার ওদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দিবেন না, ওদেরকে একটু ভালোবাসবেন, ওদের মাথার মধ্যে হাত দেন, আমার আল্লাহ সাথে সাথে রহমতের হাসি হাসেন। একটু জোরে কন্যা মারহাবা। কেন? ওরা তো ভাইরা আমার, ওরা তো আব্বা আমার কদর পায় না, ওরা তো বাবার কদর পায় না। বন্ধুরা আমার, ওই এতিমদেরকে একটু ভালোবাসেন, এতিমদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দেবেন না, খবরদার। এটা তো ভাইরা আমার লোকমান হাকিমের কথা। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে টার্গেট করে আমার আল্লাহ বলাল, ও হাবিব আমার, দোস্ত আমার, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এ নবী আমার, আপনি খবরদার, আপনাকে কি ইয়াতিম পাইছিলাম না, আপনি নিজে ইয়াতিম, খবরদার ইয়াতিমদেরকে যতবার নাম ঘাট ধাক্কা ধরে বের করে দিবেন না। বন্ধুরা আমার আপনার পয়গম্বর ইয়াতিমদেরকে ভালোবাসেন, ইয়াতিমদেরকে বুকে টানে নিয়েছেন, কেন নেবেন না? আমার আপনার পয়গম্বর নিজে ইয়াতিম, আমার আপনার পয়গম্বর কেন ইয়াতিম হবেন না? জন্মের আগে আব্বাকে হারাইছে, ভাইরা আমার 6 বছর বয়সে মাকে হারাইছে। আমার আপনার পয়গম্বরের চাইতে ভাইরা আমার জ্ঞান হওয়ার আগে আব্বাকে হারাইছে, মাকে হারাইছে। এই ভাইরা আমার, এই নবীকে কে লালন পালন করবে, কে দেখা সাক্ষাৎ করবে? বন্ধুরা আমার, আমার আপনার পয়গম্বর শিশুকালে ভাইরা আমার নবী কি বাবা হারাইছেন, মা হারাইছেন। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব আমার, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি ইয়াতিমদেরকে যত্নবান নেন, ইয়াতিমদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, আমাদের ইয়াতিমের ভালোবাসার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, এই ভাইরা আমার, ইয়াতিমের ভালোবাসার কথা আমার আপনার পয়গম্বরের সুন্নাত, লোকমান হাকিমের সুন্নাত। ভাইরা, এই পাশে পাশে যতগুলো ইয়াতিম আছে, মিসকিন আছে, কোনদিন তাদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দিবেন না, খবরদার। ইয়াতিমরা ভাইরা আমার, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আমার আল্লাহ ইয়াতিমদের দোয়া কবুল করতে দেরি হয় না। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার শোনেন, লোকমান হাকিমের 2 নাম্বার আমল চলে গেল। কষ্ট হচ্ছে বন্ধুরা আমার? লোকমান হাকিমের ভাইরা আমার 2 নাম্বার আমল চলে গেল। লোকমান হাকিমের আবার 3 নাম্বার আমল, 10টা গুণের ভিতর থেকে, আমলের ভিতর থেকে 3 নাম্বার আমল। লোকমান হাকিম বলেন, আমার কাছে যদি কোনো মেহমান আসতো, আমি ওই মেহমানকে কোনোদিন আমি ফেরত দিতাম না। আমি মেহমানকে ভেজি ভালোবাসেছি, তার কারণ মেহমানদারি করা এটা শুধু লোকমান হাকিমের ভাইরা আমার সিফত নয়, এটা আমার আপনার পয়গম্বরের সুন্নাত। একটু জোরে কন্যা মারহাবা। আপনার বাড়িতে মেহমান আসলো, খবরদার আপনি মেহমানদেরকে কোনোদিন গালমন্দ করবেন না, মেহমান দেখলে হক ফুলাবেন না। কথা কয় না? আপনার মেহমান দেখলে
হক ফুলায়, কিন্তু না, মেহমান দেখতে হক ফুলায় না। মেহমান যেই বাড়িতে যায় ওই বাড়িতে রহমত নিয়ে যায়, বরকত দিয়ে আসে। মেহমান আপনার বাড়ির গুণাগুলো গাঠুরি বান্দা বাড়িতে নিয়ে চলে যায়। মারহাবা কোন। এই জন্য একজন হাজী সাহেবের বাসায় 3 জন ডাকাত মেহমান হয়েছে। কয়জন ডাকাত? 3 জন ডাকাত মেহমান হয়েছে। ডাকাতদের সাংবাদিক সম্মেলন করতেছে, চল আজকে কোন বাড়িতে ডাকাতি করবি? বলে অমুক হাজী সাহেবের বাসায় যাবো, চল। তখন বলতেছে চল। এখন মেজো চোর বলতেছে, মেজো ডাকাত বলতেছে, লিডার আপনারা ওই বাড়িতে ডাকাতি করবার যাবেন হাজী সাহেবের বাসায়। হাজী সাহেব কিন্তু নামাজি মেহমানকে বেশি পছন্দ করে, টুপিওয়ালা মেহমানকে বেশি পছন্দ করে। একটু জোরে কন মারহাবা। বলে তাই নাকি? বলো হ। বলে তোরা আজকে হাটে যা, যা চান্দাই কোনা যা, চান্দাই কোনা মার্কেটে যাইয়া তোরা টুপি কেন, বড় পাঞ্জাবি কেন, পায়জামা কেন, রুমাল কেন, রুমাল দিয়া পাগড়ি ফুগড়ি বান্ধা হাজী সাহেবের আজকে ওই মহল্লায় যা, আজকে এশারের নামাজ পড়বো, চল। এশারের নামাজ যা পড়ছে হাজী সাহেব একেবারে নামাজ পড়ে ডাইনে বামে থাকা থাকি করে। বিদেশি মানুষ দেখা যাচ্ছে, তোদের বাড়ি কোথায়? বলতেছে হাজী সাহেব আমাদের বাড়ি অমুক জায়গায়, বেড়াবাজ। কোথায় যাবি? বলে অমুক জায়গায়। আজকে আমাবস্যা গুটগুটা অন্ধকারের দিন, যাইতে তো পারবি না, কি করবি? বলে হাজী সাহেব অনুমতি যদি দেন আপনাদের এই মসজিদের মধ্যে থাকতে চাই, অনুমতি দিবেন? বলে না না না, এই মসজিদের মধ্যে অনুমতি হবে না। কেন? বলে মসজিদের মধ্যে ফ্যান আছে, ঘড়ি আছে, বাল্ব আছে, মাইক আছে, চুরি হয়ে যাইতে পারে। না, হবে না। তোরা এক কাজ কর, তোরা আমার বাড়ির মধ্যে থাক। আয়। বাড়ির ভিতর যেই মাত্র একেবারে মসজিদ থেকে বের হইয়া যায় বলতেছে, বাড়ির বাহিরে যায়, মসজিদের বাহিরে যা বলতেছে, তোরা আহাম্মক রে। টুপিওয়ালারা কি আহাম্মক? কথা কন। অথচ হাদিসের মধ্যে আসে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসে টুপিওয়ালারাই তো বুদ্ধিমান। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য যা মাল সামানা গচ্ছিত করবে, সেই ব্যক্তিটাই বুদ্ধিমান। একটু জোরে কর মারহাবা। বলে শোন, আচ্ছা তোরা যে মসজিদের মধ্যে থাকবি, তোরা তো আহাম্মক, আহাম্মকের মতো কথা বলিস। এই মসজিদের মধ্যে যে থাকবি, মসজিদে যে থাকবি, তুই মসজিদের মধ্যে রাত্রে খাবি কি বল? তখন বলতে যায় হাজী সাহেব, আল্লাহ যা খিলাই তাই খাম। একটু জোরে কর মারহাবা। তাওয়াক্কুল করছে কার? চোরও তাওয়াক্কুল করে আল্লাহ। মারহাবা কোন। বলে শোন, এত কষ্ট করে থাকার দরকার নেই, আমার বাড়ির মধ্যে থাক। যেই মাত্র বাড়ির মধ্যে যায়, ঘেটের কাছে যায়, এক চোর একেবারে চোর খালি ডাইনে বামে তাকাইতেছে। আজকে আর ঘেট ভেঙ্গা চুরি করা লাগবে না, চল। বাড়ির মধ্যে যায়, ঘরের মধ্যে যায়, 3 চোর খালি ঘরের মধ্যে খালি খোঁজাখুঁজি করতেছে, মাল সামানা কোথায় আছে। তখন বলতেছে এই ঘরেই বস। হাদিস সাহেব বিবির কাছে যা বলতেছে, বিবি রে, নবীর মেহমান আসছে, টুপিওয়ালারা আসছে। বিবি এক গ্লাস পানি দে, খাবার দাবার কিছু আছে? বলে হ্যাঁ, 3-4 জনের খাবার দাবার আছে। গরুর গোশত শাকসবজি দিয়ে ভাত মতো খিলে, পেট ভরা মিয়ার জামের মতো আদর করে খিলে বলছে, বাবা তোরা এই ঘরের মধ্যে থাক। তখন থাকে এখন বলতে বলতে, বাবা তোরা থাক, আমি একটু আসি। বিবির কাছে যা বলতেছে, বিবি নবীর কথা মিথ্যা হতে পারে না, ওলি আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আলেমদের কথা মিথ্যা হতে পারে না। বিবি আলেমরা যে মেহমানরা যেই দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলো হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আমার ছেলে যে একটা 12 বছর থেকে অসুস্থ, নড়বার পারে না, সরবার পারে না। বেবি এক গ্লাস পানি দে তো। বলে কি করবেন? বলো মেহমানদের একটু পানির মধ্যে ফু দেওয়া। দেখ কয় নিয়ে যান। যেই মধ্যে এক গ্লাস পানি দিছে, পানি নিয়ে ওই মেহমানদের ঘরের মধ্যে যা বলতেছে, ও মেহমানরা, এই যে গ্লাসের মধ্যে পানি দিলাম, পানির মধ্যে একটু ফু দেন। বলে কেন? বলে আমার একটা বেটা আজ থেকে 12 বছর পর্যন্ত অসুস্থ, নড়বার পারে না, দুনিয়ার সব ডাক্তার ফেল, সব কবিরাজ ফেল, আপনার একটু পানির মধ্যে ফু দেন। নবীর কথা মিথ্যা হতে পারে না, হাদিসের মধ্যে শুনেছি। মারহাবা কোন। তখন ডাকতে বলতেছে, হাজী সাহেব পানিটা রাইখা আপনি একটু বাহির দিয়ে ঘুরে আসেন, যান। এখন পানিটা রাইখা যেই মাত্র ঘুরে গেছে হাজী সাহেব, এখন এক চোর আর এক চোরের দিকে তাকা, বলতেছে এখন কি করবেন? আগেই বলেছিলাম লেবাস পাল্টায়া চুরি করার দরকার নাই। এখন নাই
গ্লাসের মধ্যে পানির মধ্যে ফু দিলাম। আমরা তো চোর, আমরা তো আল্লাহর ওলি না, ফকির দরবেশ না। যদি পানির মধ্যে ফু দিয়ে দিলাম, যদি হাজী সাহেবের বেটা যদি ভালো না হয় তাহলে মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। কথা কয় না। লিডার বলতেছে এত কথা কষ্ট, হ্যাঁ পানির মধ্যে ফু দে, ফু। ছোট চোর বলতেছে আল্লাহ আমি তো কিছুই জানি না, বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় চোর বলতেছে আল্লাহ আমি তো কিছু জানি না। তৃতীয় চোর লিডার বলতেছে আল্লাহ আমি তো আরো বড় বদমাইশ। তিনজন তিন রকমের কায়দা কৌশলে পানির মধ্যে ফু দিছে। ফু দিয়া বলতেছে হাজী সাহেব গ্লাসটা নিয়ে যান। যেই মাত্র গ্লাসটা নিয়ে বাহির থেকে দরজাটা লক দিয়ে দিছে, যেই মাত্র